আসলে আমার বাড়িতে সবাই না খায় আছে, তা করে রাইখা খানা খাইতে পারব না। না খাই আছে মানে? আপনি কি 27 রোজাতে আপনার টাকা দিলাম, সেটা দিয়ে কি আপনি বাজার করেন নাই? আপনার 27 রমজানে যে হাদিয়া দিছেন, সেই 3000 টাকা দিয়া দোকানে সব বাকি পরিশোধ করে দিছি। আপনার আবার কিছু মনে করেন না, আমি আসি। আসসালামু আলাইকুম। ইমাম সাথে এত কষ্টে আছে, এইটা তো আগে বুঝি নাই। আসলে আমরা নামে মাত্র যে বেতন দেই, এই টাকা কি আর একটা সংসার চলে? এটা তো কখনো চিন্তা করে দেখি নাই। আমাদের ইমাম সাহেবের জন্য এখন কিছু একটু করার দরকার। সভাপতি সাহেব, আজকে কিছু একটা করুম আমরা। আচ্ছা ঠিক আছে, চলেন যাই। চলেন। আব্বু এই যে আমার নতুন জামা। নতুন জামা? নতুন জামা কে দিল? আম্মা শান্তা ফাতেমা লেগে নতুন জামা কিনে আনছে। আম্মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা। আপনারা আমাদের বাড়িতে আইছেন, আমার কি যে খুশি লাগতেছে। সালমা, মা শান্তাকে নিয়ে ঘরে যাও, আমি বাজার নিয়ে আসি। আপনার কোথাও যাওয়া লাগবো না, আম্মা আসার সময় পোলার চাল আর মুরগি লয়ে এসেছিল, আমি রান্না করছি। চলেন ভিতরে, চলেন খাবেন। আম্মা, আপনি এত কষ্ট করে এসব আনতে গেলেন কেন? মায়ের আবার কষ্ট কিসের? তাছাড়া মানুষের বিপদ সারা জীবন থাকে না, একদিন না একদিন দিন বদলাই। তোমাকে দিনও বদলাইব। আমি দোয়া করি বাবা, তোমরা সুখী হও। হ ভাইয়া, আর আমরা সবাই মিলে ঈদের খুশি ভাগ করে নিব। চলেন ভিতরে, চলেন খাবেন। আসেন। সভাপতি সাহেব, মোটামুটি 1050 টাকার মাল হলে হয়ে যাবে না? ঠিক আছে সেক্রেটারি সাহেব, আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ইমাম সাহেব। আমার এখানে কেন ডাকছেন? আপনার এখানে ডাকসি হইলো, এই যে দোকানটা দেখতেছেন না, এই দোকানটা আপনার ঈদ উপহার। এখন থেকে আপনি এই দোকানটা চালাইবেন। এই দোকান আমি চালাবো মানে? হ্যাঁ ইমাম সাহেব, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়াইবেন, পাশাপাশি আপনি এই দোকান চালাইবেন। আর মসজিদ কমিটির পক্ষ থেকে আপনার সম্মানে 10,000 করা হয়েছে। সেই সাথে আপনি এই দোকানটা চালাইয়া যে আয় হবে তা দিয়ে আপনি সংসার চালাইবেন। আর আপনার স্ত্রীর জন্য আমরা একটা সেলাই মেশিনের ব্যবস্থা করতেছি। আর আপনার স্ত্রী সেই সেলাই মেশিন চালাইয়া যা আয় করবে সেটা দিয়ে আপনি সংসারের ভবিষ্যৎ করবেন। আমরা আপনার সংসারে অভাব দেখতে চাই না ইমাম সাহেব, আমরা চাই আপনার হাসি খুশি সংসার। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া। তুমি রহমানুর রহিম, তুমি মেহেরবান। প্রতিটা গ্রামে মসজিদ আছে, সেই মসজিদের ইমামের পরিবারের দায়িত্ব আপনার। স্বল্প বেতনে তারা কিভাবে চলে তার খোঁজ নেওয়ার দায়িত্ব আপনার। আসুন আমরা ইমামদেরকে তাদের প্রাপ্য সম্মানটুকু দেই। তার সংসার চলার মতো